লরিয়েলের টিন্টেড সিরাম এই ম্যাজিক্যাল প্রোডাক্টটা দিয়ে কিন্তু আজকে আমি এই লুকটা অ্যাচিভ করেছি। তাহলে ভিডিওটা দেখে নেওয়া যাক কীভাবে করেছি। ক্লিনজিং মিল্ক দিয়ে আমি স্কিনটাকে ক্লিন করে নিয়েছি আর অ্যাপ্লাই করছি ডালবার এই সিরামটা। একটু ডিসকালারেশন আছে, করে নেবো কালার কারেক্ট। আমি অ্যাপ্লাই করছি ফরএভার 52 কনসিলার, অবভিয়াসলি আমার স্কিনের থেকে একটু ডার্ক। কনসিলারটা একটু ব্লেন্ড করে নিচ্ছি। এবার অ্যাপ্লাই করব সেই পছন্দের ম্যাজিক্যাল প্রোডাক্টটা। হ্যাঁ, ফাউন্ডেশনটা আর অ্যাপ্লাই করব না, তার জায়গায় আমি অ্যাপ্লাই করছি লরিয়েলের টিন্টেড সিরাম। এটা কিন্তু অ্যাপ্লাই করতে হবে একদম স্কিন টোন হিসেবে। আমি যেটা অ্যাপ্লাই করছি সেটা একদম ম্যাচ আমার স্কিন টোনের। এটা ভীষণই একটা ফ্লুই স্মুথ টেক্সচার আছে, তো ব্লেন্ড করাটাও ভীষণ ইজি। আমি একটা সাইডে ব্লেন্ড করছি কারণ তাহলে আমি ডিফারেন্সটা বোঝাতে পারবো। আমার মনে হয় আমরা বুঝতে পারছি এই একটা দিক যেটাতে আমার ব্লেন্ড করা হয়ে গেছে, আর এই সাইডটা আমি ব্লেন্ড করে নিই। দেখি ব্লেন্ড করে নিয়েছি, আমি কিন্তু একটা ড্রপও ফাউন্ডেশন অ্যাপ্লাই করে নিই। আমার কিন্তু একটা ফ্ললেস লাইট ওয়েট বেস তৈরি হয়ে গেছে। এই গরমে যখন আমাদের খুব একটা মেকআপ করতে পছন্দ হয় না, তখন কিন্তু এই প্রোডাক্টটা আমরা অ্যাপ্লাই করতেই পারি। কোনো রকম কোনো ট্রান্সলুশন পাউডার অ্যাপ্লাই করব না, অ্যাপ্লাই করছি শুধু একটু সেট করার জন্য। এটা ম্যাকের স্টুডিও ফিক্স, এটাও আমার স্কিন টোনেরই আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। হালকা আর একটু আমি কন্ট্রোল করে নেব, কারণ আমরা যেভাবেই বেস করি না কেন, যদি একটু কন্ট্রোলটা অ্যাপ্লাই না করি ভীষণ ফ্ল্যাট লাগে। একটু শার্প লুকটা আনার জন্য আমি একটু কন্ট্রোল করে নিচ্ছি। খুব অল্প করে অ্যাপ্লাই করে নেবো একটু ব্লাশ আর হাইলাইটার। ব্লাশটা কিন্তু আমার খুব একটা পছন্দ নয়, যার যার পছন্দ সে একটু বেশি অ্যাপ্লাই করতেই পারে। এই ছিল আজকের ফুল লুক, শুধু করে নেবো একটু ফিক্স। তাহলে কেমন লাগলো ভিডিওটা? আশা করি খুব হেল্পফুল হবে।